আজ ৩রা মার্চ। আজ থেকে ঠিক ১০১ বছর আগে ১৯২৪ সালের ৩রা মার্চ ইসলামী দুনিয়া আল্লাহর দেয়া এক মহান নেয়ামত হারিয়ে ফেলে, খেলাফত। মুসলিম জাতির এই ১০১ বছরের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, নির্যাতিত হওয়ার ইতিহাস, দাসত্বের ইতিহাস আর লাঞ্ছনার ইতিহাস। কিন্তু মুসলমানদের আরও একটি ইতিহাস আছে, এই ১০১ বছরের আগে প্রায় ১৩০০ বছরের ইতিহাস, আমাদের খেলাফতের ইতিহাস, রাজত্বের ইতিহাস। মুসলমানরা অঞ্চলের পর অঞ্চল বিজয় করে নিত, আর যেখানেই রাজত্ব করত সেখানে এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত আর সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছে দিত যে যেই অঞ্চলেই মুসলমানরা শাসন করত সেখানকার লোকেরা স্বতঃস্ফূর্তভাবে নিজ ধর্ম ছেড়ে দিয়ে ইসলামকে গ্রহণ করে নিত। এভাবেই পৃথিবীর মানব গোষ্ঠীর ৩ ভাগের ১ ভাগ সেই দিনের অনুসরণ করা শুরু করলো, যেই দিনের অনুসারী একটা সময় আরবের ৩ ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আজ মুসলমানরা রাজত্বের মর্যাদা থেকে দাসত্বের লাঞ্ছনায় নেমে এসেছে। আজ আপনি তাকান ফিলিস্তিনে, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে, কাশ্মীরে, আরাকানে আর উইঘুরে, কি দেখতে পাবেন? মুসলমানদের রক্ত ঝরছে, শিশুদের হত্যা করা হচ্ছে আর নারীদের সম্মান ছিনিয়ে নেওয়া হচ্ছে। একই ঘটনা ঘটেছে আফগানে, সিরিয়ায়, সোমালিয়ায়, ইরাকে, লিবিয়ায়, চেচনিয়ায়, বসনিয়ায়, আরো কত জায়গায়। কেন পৃথিবীর প্রতিটি অঞ্চলে শুধু মুসলমানদেরকেই জাতিগত নিধন করা হচ্ছে? এর কারণটা কি কখনো খুঁজে দেখেছি আমরা? এর উত্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দিয়ে গিয়েছেন। ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতিলু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। খলিফা হচ্ছেন ঢাল স্বরূপ, তার পিছনে থেকে যুদ্ধ করা হবে এবং তার মাধ্যমে নিরাপত্তা পাওয়া যাবে। এই খেলাফতি হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা। যেভাবে এইচআইভি ভাইরাস, এইডস আক্রান্ত রোগীর দেহের ইমিউনিটি সিস্টেমকে ধ্বংস করে দেয়, আর তখন যে কোনো ব্যাকটেরিয়াই চাইলে তাকে আক্রমণ করতে পারে, ঠিক একই রকমভাবে যখন আমাদের খেলাফতকে ধ্বংস করে দেওয়া হলো, তখন যে কেউই আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, আমাদেরকে হত্যা করছে। যদি আমরা চাই এগুলো বন্ধ হোক, তাহলে আমাদেরকে আবার আমাদের নিরাপত্তা ব্যবস্থা তথা খেলাফতকে ফিরিয়ে আনতে হবে। যদি মুসলমানদের রক্ত, শিশুদের কান্না আর ডক্টর আফিয়া সিদ্দিকীর মতো নারীদের আর্তনাদ আপনার হৃদয়কে এতটুকু নাড়া দিয়ে থাকে, তাহলে চলুন প্রচেষ্টা করি যাতে আবার খেলাফত ফিরে আসে। এর জন্য কি করা উচিত? চলুন জ্ঞান অর্জন করি এবং সেই অনুযায়ী কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।